নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখন কী কী বই পড়ছি এবং এই বইগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি কী কী বই পড়ার প্ল্যান করছি। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে বইটা এখনও পড়া চলছে সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এটা আমি আগেও বলেছি, এটা প্রায় শেষের পথে। আমার কাছে যে বইটা আছে সেটা গীতা প্রবোধনী, স্বামী রামসুখা দাসের লেখা, গীতা প্রেস থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 70 টাকা এবং এতে এরকমভাবে শ্লোক এবং তার কিছু কিছু রকম ব্যাখ্যাও আছে। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়া চলছে। এছাড়া আরেকটা বই শ্রীমদ্ ভগবদ গীতা সকালে পড়ছি, তার সাথে রাত্রে যে বইটা পড়ছি সেটা হলো বাস্তব জীবনে আধ্যাত্মিকতা, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা, উদ্বোধন থেকে প্রকাশিত। এই বইটা একটা প্রবন্ধের সংকলন, বিভিন্ন ছোট ছোট বিষয়ের উপর প্রবন্ধ লেখা আছে। আমি সূচিপত্রটা আগেও দেখিয়েছি আপনাদেরকে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো একটা বই, বেশ সুন্দর একটা বই। যারা নতুন নন ফিকশন পড়তে চাইছেন বা আধ্যাত্মিক কিছু পড়া শুরু করতে চাইছেন তারা কিন্তু এই বইটা দিয়ে পড়া শুরু করতে পারেন। খুব ভালো বই এবং এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 150 টাকা। তো ভগবদ্গীতা সকালে পড়ি এবং এটা রাত্রে শুতে যাওয়ার আগে পড়ি। এরপরে যে বইটা দেখাবো সেটা কালকেও শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, শেষের কবিতা। রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে পড়া শুরু করলাম, অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল, পড়া হয়ে ওঠেনি। অল্প একটু পড়ছি, ভালো লাগছে বেশ। আমার কাছে যে কপিটা অনেকদিন আগে কিনেছিলাম, লতিকা থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য ছিল 90 টাকা। এর ফন্ট কোয়ালিটি, পেজ কোয়ালিটি বেশ ভালো। তো শেষের কবিতা পড়া হয়ে গেলে আপনাদের জানাবো যে আমার কেমন লাগলো। এরপর আপনারা জানেন আমি একটা করে ইংরেজি বই সবসময় পড়ি। এখন একটা নন ফিকশন পড়ছি, নতুন কিনেছি, অ্যাটমিক হ্যাবিটটা শেষ হয়ে যাওয়ার পর পড়ছি। সেটা হলো লেট দেম থিওরি, মেল রবিনসের। আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, বইটা খুবই সুন্দর দেখতে এবং এই বইটার সূচিপত্রটাও খুবই ইন্টারেস্টিং। ভীষণ ভীষণ এক্সাইটেড এই বইটা পড়ার জন্য আমি। এটা একটা নতুন রিলিজ, তো এটা সত্যি পড়ার জন্য আমি খুব এক্সাইটেড। জানি না দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাচ্ছে। এবং এর পেছনে যে সিনপসিসটা আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। বেশ ইন্টারেস্টিং টপিকের ওপরে লেখা। যদিও বইটার মুদ্রিত মূল্য 800 টাকা, আমি এটা অ্যামাজনে 360 টাকা দিয়ে কিনেছিলাম। তো ভীষণ। এরপরে দেখাবো যে 3টে বই আমি শেষ করতে চাই মাসের মধ্যে। প্রথমটা হলো আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই বইটা আমি শুরু করেছিলাম কিন্তু মাঝখানে এতটাই মনটা চঞ্চল ছিল যে রেখে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল আরণ্যকটাকে একটু সময় দিয়ে পড়তে হবে, এর যে পিওর এসেন্সটাকে নিতে গেলে একটু সময় দিতে হবে আরণ্যককে। ওটাই ঝট করে পড়ে ফেলা বা মন চঞ্চল নিয়ে পড়ে ফেলার বই নয়। তো আরণ্যকটা এই মাসে শেষ করতে চাই, এ মাসে না হলেও সামনের মাসে মিডলের মধ্যে। এই বইটার মুদ্রিত মূল্য 125 টাকা। এটা আপনার লতিকা প্রকাশনেরই বই। লতিকা প্রকাশনের বইগুলো আমার বেশ ভালো লাগে, তো আরণ্যকটা পড়তে চাই। আর একটা বই যেটা আমি শুরু করেছিলাম, বেশ 4-5টা গল্প পড়েছি, সেটাও শেষ করতে চাই, এই মাসেই করতে চাই। এটা 21টা মূল্যবোধের গল্প, আশাপূর্ণা দেবীর। এই বইটা আমি কিনেছিলাম বোধহয় গড়িয়া বইমেলা থেকে। এই যে সূচিপত্র, এটা বেশ ভালো ভালো কিছু গল্প আছে এর মধ্যে, আশা করি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা। এই বইটা আপনার প্রকাশিত হয়েছে বিবি কুন্ডু গ্র্যান্ডসান্স থেকে। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। এই বইটার পেজ কোয়ালিটি, ফন্ট কোয়ালিটি খুবই ভালো। এই বইটা পড়া হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করবো যে আমার কেমন লেগেছে। আর শেষ যে বইটা এই মাসে না হলেও সামনের মাসে মিডলের মধ্যে শেষ করতে চাই সেটা হলো প্রাণনাথ হইও তুমি, প্রীতম বসুর। এই বইটা আমাকে মৃন্ময়দি উপহার দিয়েছে, তো অনেক ধন্যবাদ মৃন্ময়দিকে সুন্দর বইটা উপহার দেওয়ার জন্য। আমার অনেক দিন ধরেই পড়ার ইচ্ছে ছিল। আপনারা যারা যারা প্রাণনাথ পড়েছেন জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এটা ভীষণভাবে এক্সাইটেড পড়ার জন্য। এটা সেলফ পাবলিশিং করে প্রীতম বসু, আশা করি আপনারা জানেন। তবে বইটার মূল্য আমি বলছি না, যেহেতু এটা উপহার দেওয়া। তো এই বইটা আমি পড়া শেষ করতে চাই। তো এই ছিল 3টে বই, যে 3টে বই আমি এবারে শেষ করতে চাই এবং তার সাথে বাকি 4টে বই যেগুলো আমি এখন পড়ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কী পড়ছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।